নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ মহাভারতের আদি পর্বের ৩৩তম অধ্যায়ে গরুড়ের অমৃতহরণ এবং গরুড়ের বিষ্ণু বাহনত্ব লাভ পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ঋষি উগ্রশ্রবা বললেন, পক্ষীরাজ গরুড় অতি ভয়ঙ্কর স্বর্ণময় এক শরীর ধারণ করে অমৃত কক্ষের মধ্যে প্রবেশ করলেন এবং দেখলেন অমৃতের কাছে লৌহময় ক্ষুরের মতো তীক্ষ্ণ ধার একখানি শানিত চক্র নিরন্তর ঘুরছে। অগ্নিতুল্য প্রদীপ্ত এবং সূর্যের মতো তেজস্বী ওই ঘোররূপ যন্ত্র অমৃতহরণের জন্য আগত ব্যক্তিদের কণ্ঠনালী ছেদন করবার জন্য নির্মিত হয়েছে। গরুড় কিছুটা অঙ্গ সংকোচ করে একটু ফাঁক দিয়ে তার মধ্যে প্রবেশ করে দেখলেন সেই চক্রের অধস্তল জ্বলন্ত অগ্নির মতো উজ্জ্বল, মহাবীর্য ঘোরতর, নিয়ত ক্রুদ্ধ এবং নির্নিমেষ নেত্র দুই সর্প অমৃত রক্ষা করছে। তাদের বিদ্যুতের মতো মুখ থেকে অনবরত অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হচ্ছে এবং চক্ষু দুটি দিয়ে নিরন্তর বিষ উদ্গার করছে। তাদের মধ্যে একজনের যার প্রতি দৃষ্টিপাত হয় সে তৎক্ষণাৎ ভস্মীভূত হয়ে যায়। তখন বিহঙ্গরাজ গরুড় ধূলি নিক্ষেপ করে ওই উভয় সর্পের নয়ন দুটি আচ্ছন্ন করলেন এবং অদৃশ্যভাবে আকাশ থেকে তাদের কলেবর ছিন্ন ভিন্ন করে অমৃত গ্রহণ করে অতি দ্রুত বেগে গগনমণ্ডলে উড়ে চললেন। কিন্তু তিনি স্বয়ং অমৃত পান না করে সূর্যপ্রভা আবরণ করে অপরিশ্রান্ত মনে সেখান থেকে প্রস্থান করলেন। বিনতানন্দন গরুড় অমৃত হরণ করে আকাশপথে গমন করছেন। সেই সময় অবিনাশী দেবাদেব নারায়ণের সঙ্গে তার সাক্ষাৎকার হল। নারায়ণ অলৌকিক ক্রিয়াকলাপ দর্শন করে অত্যন্ত সন্তুষ্ট হয়ে বললেন, হে বিহঙ্গরাজ, প্রার্থনা করো, আমি তোমাকে তোমার অভিলাষিত বর প্রদান করব। গরুড় বললেন, আমি আপনার ওপরে অবস্থান করতে বাসনা করি। এই বলে পুনর্বার নারায়ণকে বললেন, আর আমি যাতে অমৃতপান ছাড়া অজর এবং অমর থাকতে পারি এমন বর প্রদান করুন। ভগবান বিষ্ণু বললেন, তোমার অভীষ্ট সিদ্ধি হোক। তখন গরুড় নিজের অভিলাষিত বর পেয়ে নারায়ণকে বললেন, হে ভগবান, প্রার্থনা করো, আমি তোমাকে বর প্রদান করব। নারায়ণ মহাবল গরুড়কে বললেন, তুমিও আমার বাহন হও এবং নিজের প্রদত্ত বরের অন্যথা যেন না হয়, এই জন্য পুনরায় বললেন, তোমাকে আমার রথের ধ্বজা হয়ে থাকতে হবে। তখন পতগেশ্বর গরুড় তথাস্তু বলে বায়ুবেগে সেখান থেকে গমন করলেন। দেবরাজ ইন্দ্র অমৃত অপহরণকারী গরুড়কে অন্তরিক্ষে গমন করতে দেখে ক্রোধ ভরে বজ্র প্রহার করলেন। গরুড় বজ্রাঘাতে আহত হয়ে হাসি মুখে বললেন, দেখো দেবরাজ, বজ্রাঘাতেও আমার শরীরে কিছুমাত্র ব্যথা হয়নি, কিন্তু যে মুনির অস্থি থেকে ওই বজ্রের উৎপত্তি হয়েছে তার এবং তোমার বজ্রাস্ত্রের সম্মানের জন্য
আমি আমার একটি পক্ষ পরিত্যাগ করছি, এই পক্ষের অন্ত নেই। এই বলে পক্ষীরাজ গরুর একটি পক্ষ পরিত্যাগ করলেন। দেবগণ ওই উৎসৃষ্ট পক্ষ অতি সুন্দর দেখে হৃষ্ট মনে বললেন, ওই পর্ণ বা পক্ষ অত্যন্ত সুন্দর, অতএব আজ থেকে গরুরের নাম হবে সুপর্ণ। সহস্রাক্ষ দেবরাজ ইন্দ্র এমন আশ্চর্য ব্যাপার দেখে বিস্মিত হয়ে মনে মনে বললেন, এই পক্ষী সামান্য পক্ষী নয়, এ অবশ্যই কোনো মহাপ্রাণী হবে। এমন কল্পনা করে তাকে বললেন, ওহে বিহঙ্গম, আমি তোমার অলৌকিক বলবীর্য জানতে এবং অনন্তকালের জন্য তোমার সঙ্গে মিত্রত্ব স্থাপন করতে বাসনা করি। আজ মহাভারতের আদি পর্বের ৩৩তম অধ্যায়ে গরুরের অমৃতহরণ এবং বিষ্ণু বাহনত্ব লাভ পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।